আবু বকর সম্পদের কারণে দামি হয় নাই, উমর ক্ষমতার জোরে দামি হয় নাই। তাদের দামি হওয়ার কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারার সূরার নাম সূরাতুত তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নম্বর আয়াতে বলেন, আবু বকর কেন দামি হইছে, উমর কেন দামি হইছে, বেলাল কেন দামি হইছে, সাদ ও সাঈদ কেন দামি হইছে, মুআজ ইবনে জাবাল সহ অসংখ্য সাহাবী কেমনে দামি হইছে, কেমনে তারা জান্নাতি হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তোমাদের উপর একটা গোত্র আসছিল মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে থেকে। ও দুনিয়ার মানুষ, তারা শুধু আসার পরে চলেই যায় নাই, তারা তাদের জিন্দগিতে, জিন্দগির হায়াতে এমন কোরআনওয়ালা হইছে, এমন নামাজওয়ালা হইছে, এমন আল্লাহওয়ালা হইছে যে তাদের নামাজ দেখা, তাদের কোরআনে কারীমের তেলাওয়াত দেখা, তাদের কোরআনের মুহাব্বত দেখা আমি আল্লাহর আরশের উপর থেকে তাদের উপরে খুশি হয়ে গিয়েছি। খুশি হয়ে তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা যাও যাও, তোমাদের প্রত্যেকের জন্য আমি জান্নাত কনফার্ম করে দিলাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। जमीन যত দিন থাকবে কোরআন ওয়ালার দাম তত দিন থাকবে, জমিন যত দিন থাকবে ততদিন এই জমিনে আল্লাহ ওয়ালা বান্দাও থাকবে। আল্লাহ ওয়ালা নাই তো আল্লাহ বলে জমিনও নাই, আল্লাহ ওয়ালা নাই আল্লাহ বলে আসমানও নাই, আল্লাহ ওয়ালা নাই আল্লাহ বলে সূর্য আর আলো দিবে না, আল্লাহ ওয়ালা নাই বলে আসমানও আর বৃষ্টি বর্ষণ করবে না। বলো জমিনে কিসের অভাব? বৃষ্টি হয় না, বলে কোরআন ওয়ালার অভাব। জমিনে কিসের অভাব? জমিন আর থাকে না, বলে জমিনে কোরআন ওয়ালার অভাব, যার কারণে জমিন আর থাকবে না। ও মুসলমান, কোরআন ওয়ালার এত দাম, কোরআন ওয়ালার এত দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতের মধ্যে গেছে। আমার নবী জান্নাতে যাওয়ার পর কেমন যেন একটা খরমের আওয়াজ শোনা যায়। খরমের আওয়াজ, খরম চিনেন আপনারা? ওই যে কাঠের জুতা। তা আল্লাহর নবী জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, মা হাদিহি সাউতু ইয়া জিবরাইল। ও ভাই জিবরিল আমিন, আমি জান্নাতে মনে হচ্ছে কারো পায়ের আওয়াজ শুনতে পাই, এটা কিসের আওয়াজ? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাযা সাউতু আসহাবি বেলাল। এটা হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। বেলালের পায়ের হাঁটার আওয়াজ কোথায়? নবী বলে, আহুয়া খায়রুম মিন্নি। ও জিবরিল ভাই আমার,
বেলাল কি তাইলে আমার চাইতেও বেশি দামি হয়ে গেল? আমি তো জান্নাতে মাত্র আসলাম, বেলালের পায়ের আওয়াজ তাইলে তো জান্নাতে আগে থেকে বাজতেছে, বেলালের দাম কি আমার থেকেও বেশি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আছে যার ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যাবে? ওয়া আনতা খুলুকুল আযীম, আপনি তো সর্বসেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাইলে বেলালের আওয়াজ কিভাবে? বলে বেলাল যখন কোরআনের কাছে আসছে, বেলাল যখন কোরআনওয়ালা হইছে, তো কোরআনের বদৌলতে বেলালের মর্যাদা আল্লাহ এমন বাড়াইছে। বেলাল যখন নামাজে কোরআন তেলাওয়াত করতে যায়, তো বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে বাজায় দেয়। আল্লাহর নবী জান্নাতে আর একটু ভিতর যখন গিয়েছে, দেখে আমার সাহাবী হযরতে সাঈদ জান্নাতের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহ নবী বলেন, ও জিবরিল, আমি তো এশার নামাজও সাঈদকে জমিনের মধ্যে রেখে আসছি, জান্নাতের মধ্যে সাঈদ তেলাওয়াত করে, জান্নাতে সাঈদ কখন আসলো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোরআনের আওয়াজ বাজার জন্য সাঈদকে জান্নাতে আসা লাগে না। আপনার সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আমার আল্লাহ সাঈদের তেলাওয়াত জান্নাতের মধ্যে বাজায় দেয়।